প্রিয় শিক্ষার্থীরা, কি খবর? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি পড়ব আমিও আমার ক্যারিয়ার শিক্ষা একটি ব্যাপক বিষয়। এটি বোঝানোর জন্য পূর্বের শ্রেণীগুলোতে আমরা বিভিন্ন ধরনের কাজ করেছি এবং এই সব কাজের পর আমাদের জীবনযাপনের সম্পর্কে বিষয়টি বুঝতে চেষ্টা করেছি। আবার ক্যারিয়ার গঠন বিষয়ক সুনির্দিষ্ট প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানব। ক্যারিয়ার বিষয়ে শিক্ষা ও সংক্রান্ত কাজগুলো আমাদের ক্যারিয়ার পথ অনুসন্ধানে, কৌশল নির্ধারণ ও সঠিক ক্যারিয়ার গঠনে সাহায্য করবে। চিত্র এবং এই অধ্যায় শেষে আমরা ক্যারিয়ার শিক্ষা ধারণা ও বিকাশ ব্যাখ্যা করতে পারবো। ক্যারিয়ার শিক্ষা পাঠের যৌক্তিকতা বর্ণনা করতে পারবো। ক্যারিয়ারের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দ নির্ণয় করতে পারবো। ক্যারিয়ারের সাথে ব্যক্তিগত আগ্রহ, যোগ্যতা, মূল্যবোধ সম্পর্কে নির্ধারণ করতে পারবো। ভবিষ্যৎ ক্যারিয়ার রূপরেখা ব্যাখ্যা করতে পারবো। নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের রূপকল্প বিষয়ে পোস্টের ডিজাইন করতে পারবো। ক্যারিয়ার গঠনে ব্যক্তিগত আগ্রহ, দক্ষতার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবো এবং ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত মূল্যবোধের গুরুত্ব উপলব্ধি করে তা অর্জনে আগ্রহী হব। ক্যারিয়ার ধারণাটি ভালোভাবে বোঝানোর জন্য একটি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন। এসো নিচের শব্দগুলোতে পরিচিত হই। এগুলো একই অর্থ বহন করে নাকি অন্য ভিন্ন ভিন্ন কর্মস্থান বলতে আমরা কি বুঝি? চাকরি আর পেশার মধ্যে কি পার্থক্য রয়েছে, থাকলে সেগুলো কি, সেগুলো নিয়ে একটু চিন্তা করা যাক। কাজ ওয়ার্ক, পেশা প্রফেশন, ক্যারিয়ার, বৃত্তি, দলগত কাজ। এসো ক্লাসের সবাই ছোট দল ভাগ হয়ে যায়। প্রত্যেক দলে একটি করে ধারণা, কর্ম, পেশা, চাকরি, ক্যারিয়ার, বৃত্তি বেছে নেই। একবার প্রত্যেক দল সেটি ক্যারিয়ারের বাংলাও ক্যারিয়ার, ইংলিশও ক্যারিয়ারই নিলে। পেশা প্রফেশন, কাজ ওয়ার্ক, বৃত্তি, লেখা হলাম ভকেশন অকুপেশন। যাই হোক, আলোচনা ধারণাটি বর্ণনা কাজে লিখি এবং দেয়ালের একটি নির্দিষ্ট জায়গায় লাগাই। আবার একে একে দল তাদের বর্ণনা ক্লাসে পড়ে শোনাই। প্রয়োজন হলে ধারণাগুলোকে সংশোধন করি। এবার চলো আলোচনা করি এই ধারণাগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। তো সবাই যেগুলো পৃষ্ঠা পড়লাম এগুলো পড়ার চেষ্টা করবা। বাই বাই।